আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে। হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এখন আমার ভয়েস ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার আছে। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। স্যার, স্যার ওই একজন জোর করে, রোমানিয়ার একজন ক্লায়েন্ট জোর করে আমাকে তার ওয়েবসাইটের কাজ দিবেই। তো সেক্ষেত্রে তার কাছ থেকে কি কি চাইতে পারি স্যার? কি কাজ? ওয়েবসাইট এসিও স্যার। ওয়েবসাইট? হ্যাঁ, ওয়েবসাইটের জন্য স্যার। বুঝি নাই। হ্যাঁ, ওয়েবসাইট স্যার, তার ওয়েবসাইটকে সে বারবার আমাকে দিচ্ছে প্রায় 2 মাস ধরে, যে আমার এটা একটু দেখে দেন, কি সমস্যা আছে। অথচ র্যাঙ্ক ম্যাথ এসিও স্কোর দিয়ে তার ওটা চেক করে দেখেছি 87 স্কোর আছে, মানে এটা খুবই ভালো। তো সেই ওয়েবসাইট ক্ষেত্রে এসিওর জন্য, ওয়েবসাইট এসিওর জন্য, তাই তো? জি স্যার। আচ্ছা, একটু একটু। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমাদের তো ওয়েবসাইট এসিও আমাদের এখানে ইনক্লুড না। স্যার, মানে ইনক্লুড না হলো এমনি শুধু পরামর্শের জন্য, যে আমি তার কাছ থেকে কি চাইতে পারি, মানে কি নিব, নিয়ে তার কাজটা করে দিতে পারি, এটাও কি স্যার বলা যাবে? সাধারণত তো আপনার লিঙ্কটা এবং টার্গেটেড কিওয়ার্ড এবং টার্গেটেড লোকেশন, যেটা এটা আমরা নিয়ে থাকি। এসিও করতে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অনলি ওয়েবসাইটের ইউআরএল। আর যখন ব্যাকএন্ড বা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে কোনো এসইও প্রয়োজন হবে তখন ওয়েবসাইটের অ্যাক্সেস থাকবে। আচ্ছা। আচ্ছা, এরপর বলেন। আহ, তো স্যার, তাহলে এই কাজটা যদি শুরু করি, তো সেক্ষেত্রে কি স্যার কোনো সাপোর্ট পাবো ওয়েবসাইটের ক্ষেত্রে? না, ওয়েবসাইটের ক্ষেত্রে তো আমরা আহ, কোনো বিষয় নিয়ে শেখাই না। আমাদের এখানে যে স্কিল গুলো আছে এই স্কিলের মধ্যেই আহ, আপনি সাপোর্ট পাবেন। স্যার, ওই স্যারের আপনার হচ্ছে ফরহাদ স্যারের ওখানে তো ওয়েবসাইটের মধ্যে ওয়ান পেজের কথা আছে স্যার। ওয়ান পেজ আর মানে এটা আলাদা বিষয়। ওয়ান পেজের কাজ আলাদা আর এসইওর কাজ আলাদা। না, ওয়ান পেজ এসিও যেটা স্যার, ওয়ান পেজ এসিওর কথাই বলছি। এখন আপনি বিষয়টা হচ্ছে ওয়ান পেজ এসইও কাজ আপনি পারেন? জি স্যার। ওয়ান পেজ এসইওর মধ্যে ইনক্লুড কি কি আছে বলেন? এই তো আপনার হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা ঠিক করা, তারপরে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক ঠিক করা, তারপরে এরপরে আর কি কি আছে, ওই যে আল্ট্রা ট্যাগ ঠিক করা। প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এগুলো হচ্ছে এসইও যে করা হয় কিওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে ওয়ান পেজ এসইও এর মধ্যে ইনক্লুড, তাই না?
জি স্যার। এটা সাপোর্ট আপনি পাবেন। এখন আপনি যদি বলেন ওয়েবসাইট এসইও করবো কিভাবে, র্যাঙ্ক করবো কিভাবে, এগুলো আহ, অনেক একটা বিশাল জব। আহ, ওটা একটা আলাদা ক্যাটাগরি। আর আপনি তো এখন পর্যন্ত ক্লাস করেননি আমাকে, আপনি 17 নাম্বার ব্যাচে তাই না? জি স্যার। রানিং ক্লাস হচ্ছে এখন, আপনি এসইও বিষয়গুলো নিয়ে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাকে ধারণা দেবে, ধারণাগুলো আগে নেন, দেন আপনি হচ্ছে ক্লায়েন্টের কাজ করবেন। কেননা এসইওর মধ্যে বিশাল এক জগৎ। তার মধ্যে আমরা ছোট্ট একটা পার্ট, সেটা হচ্ছে অন পেজ আর হচ্ছে টেকনিক্যাল, এই দুইটাই। আহ, তো ঠিক আছে স্যার। এরপর বলেন। হ্যাঁ ভাই। এরপর বলেন। প্রাজ্ঞাজি ভাইয়া, কি অবস্থা? তো ভালো ভাইয়া। আপনার কাজের কি অবস্থা? আর চলতেছে। নতুন মেইল করতেছে? না, আগের গুলো করতেছি, মেইল করবো এখন। মেইল গুলো করেন। মেইল করার ব্যস্ত আমার সেই সময় হয় না, আমি ওই কাজ করলে সময় শেষ হয়ে যায়। ওই শালাকে কখন তো কইয়া দিন। জি ভাই। তবে মেইল করাতে আমার সময় পাই না, ওই কাজ করতে করতে মানে সময় শেষ হয়ে যায় এই কারণে। জবের পাশাপাশি এদিকে হ্যাঁ আহ, ভাই, এই কারণে সমস্যাটা হয়। সময় দেওয়া খুব কষ্টকর একটা বিষয়। আমার যে সময়টা পাই ওটা আমার কাজ করলে শেষ হয়ে যায়। অনেক ভিডিও পেন্ডিং এ আছে, কোনো রিসিভ করতে পারিনি। বড় বড় চ্যানেল তো দুইটাই, তিনটা চারটের ভিতরে দুইটাই বড় চ্যানেল হবে। অনেক ভিডিও আপলোড করে ফেলে। বড় চ্যানেলগুলোতে বা একটা ভালো বিষয় হলো সাবস্ক্রাইবার, ভিউ, এগুলার টেনশন থাকে না, এগুলো নিচ থেকে হয়ে যায়। ছোটগুলাতে দেওয়া লাগে। ওগুলোতে একটু প্যারা, প্রথম প্যারা বলতে কি, প্রথমে হচ্ছে যখন আপনি এসইও করবেন, করে একটু গ্রো করবেন, তখন আর হাত কম দিতে হবে, তখন কষ্টটা আর দিন দিন কমে যায়। হ্যাঁ, প্রতিদিন তো আর ভিডিও দেয় না, ওই যে 2-4 দিন পর বা 1 সপ্তাহ পর পর ভিডিও দেয় তো। তখন দেখা যায় 1 সপ্তাহ পর একটা এসিও করলে হয়, আর মাঝখানে সাবস্ক্রাইবার কাজ করলে হয়ে যায়। এরপর বলেন। শিরিন আপু, কি অবস্থা আপনার?
না, এখনো কি চিন্তা করতেছেন? আরে ভাই, ওই এখনই আপনি আর কারো কোনো কোশ্চেন নাই? সবাই চুপচাপ কেন? কথা বলেন। আপনারা রানিং ক্লাস কে কে করতেছেন? স্যার ভাই আমি 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 রানিং ক্লাসে আছি স্যার। রানিং ক্লাস করতেছেন? হ্যাঁ জি স্যার। ভাই আমিও ক্লাস করতে বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ভাই আমি বাড়িতে আইছি তো, এর জন্য এখনো পিসি নিয়ে আসি নাই, তো এর জন্য প্র্যাকটিস করতে পারতেছি না এর জন্য। কে বলছেন? ওসিম ভাই না? জি ভাই আমি আছি। প্র্যাকটিস করতেছেন না ও আচ্ছা, বুঝতে পারি। কামরুজ্জামান ভাইয়া, কি অবস্থা আপনার? ফরদিল ভাইয়া, জি। অনেকে দেখি ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়, এটা মূলত কতটুকু বেনিফিট হবে বা এটা প্রভাবটা কিরকম হবে? বর্তমান দেশের যে অবস্থা, আর ওরা যা মুসলিমদের সঙ্গে যে কাজগুলো করতেছে, এটার জন্য শুনতে পাচ্ছি না ভাইয়া। মানে যারা ফেসবুকে ডিজেবল করে দিচ্ছে, তাই তো? জি জি। এটা একটা হচ্ছে, দেখেন আমাদের মুসলমানদের সঙ্গে ওরা যা করতেছে, যে হারে মানুষ মারতেছে, এটা কি মেনে নেওয়ার মতো? এটা কি মেনে নেওয়ার মতো?
না, এটা তো ঠিক আছে, তো মেনে নেওয়ার মতো না। ইসলাম তো এমন শিক্ষা দেয় নাই যে অমুসলিমদের উপর হামলা করা, এমন শিক্ষা আমাদের আছে আমাদের? তাহলে তারা যেভাবে একটা, যদি বিবেক দিয়েও ভাবতে যায়, তারা যেভাবে ইয়া করতেছে, এটা কি ঠিক হইলো? অনেকেই অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছে? আলহামদুলিল্লাহ আছি ভাইয়া, ভালো আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেকদিন পর সাপোর্ট ক্লাসে দেখলাম। ভাইয়া অফিসে এখনো কাজ করতেছি বুঝছেন। এর ফাঁকের মধ্যে দিনের বেলা তো সময় পাই না, হয়ই না, ওটা সম্ভবই না, কারণ অনেক লোকজন থাকে, গ্যাঞ্জাম থাকে। তো এখন একটু ফ্রি হইলাম, তো এই জন্য অ্যাড হইলাম। তো যাই হোক, একটা জিনিস জানার, যে আমি একটা ইউটিউব মানে চ্যানেল খুলছি, তো ওখানে ভিডিও আপলোড করতেছি, কিন্তু আমি চ্যানেলটা ভেরিফাই করতে পারিনি মোবাইল নাম্বার দিয়ে। তো যার কারণে ওই থাম্বনেল গুলো আমি মানে ভিডিও থাম্বনেল ছাড়া আমি যে থাম্বনেল তৈরি করতেছি সেটা আপলোড করতে পারতেছি না। ওখানে যখন আপলোড করতে যাই তখনই সে বলে যে ইওর ভেরিফাই। তো ভেরিফাই যখন করতে যাই তখন আবার নাম্বার দিলে আমার মেসেজও আসে না, টেক্সট মেসেজও আসে না। কি না কি কি সিম? এটা গ্রামীণ সিম, আমি অন্য নাম্বার দিয়েও ট্রাই করছিলাম। ভরত ভাইকে বলছিলাম, ভরত ভাই বলছিল যে ভাই আপনি অন্য নাম্বার দিয়ে ট্রাই করেন। আচ্ছা, অন্য নাম্বার দিয়েও ট্রাই করছিলাম, আপনি তো স্ক্রিন, এটা হয়নি। আমি একটু ট্রাই করি, স্ক্রিন আচ্ছা শেয়ার। ভাইয়া। হুম। আচ্ছা ভাই, শেয়ার হয়েছে? শেয়ার। আচ্ছা। তো যেমন এই ভিডিওটা কালকে আগে ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে, এই যে দেখা যাচ্ছে ভাইয়া। দেখতে পাচ্ছি। আচ্ছা। তো এইটার আমি আর কি এডিট টিডিট করে যা শুধু প্র্যাকটিসের জন্য আর কি চ্যানেলটা খুলছি। হ্যাঁ, ওই এগুলো তো কপিরাইট আসে, তো ওটা যদি ডিসেবল হয় তাতেও আমার কোনো ক্ষতি নাই, যা শুধু আমার শেখার জন্য আমি আর কি এটা করছি। তো এই যে এখানে যখন মানে ভিডিওটা যখন আপলোড করি তখন ওই যে তিনটা ছবি শো করে থাম্বনেল, অটোমেটিকলি সেই তিনটা ছাড়া দেওয়া, পার্সোনালি ভাবে তৈরি করলে সেটা আপলোড করা যায় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার কিছু কিছু ভিডিওর আপনার ভিউ আসতেছে ভালো, আবার কিছু কিছু ভিডিওর ভিউ আসতে ধরে আবার আহ তা কি ডাউন। দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো কিছু কিছুতে আবার ভিউ খুব ভালো আসছে, যে কিছু কিছু ভিউ আবার আসতেছে না। যেমন ওই দেখাচ্ছি একটু। অফিসে অবশ্য
চ্যানেল হচ্ছে এটা, যেমন এই গানটা 3 দিনের মধ্যে 257 ভিউ আসছে। এসইও স্কোর গুলো মোটামুটি ভালো আছে, কিন্তু কোনোগুলোতে ভিউ বেশি আসে, কোনোগুলোতে ভিউ বেশি আসে না, কিওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার পরেও। দেখেন তো একটু ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া, দেখা যাচ্ছে? জি জি, দেখতে পাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা, যে ভিডিওগুলোতে ভিউ কম আসবে সেই ভিডিওগুলো এসইও আবার একটু করবেন, একটু কাস্টমাইজ করবেন, কিওয়ার্ড চেঞ্জ করবেন, টাইটেলটা একটু স্ট্রং করবেন, ডিসক্রিপশনে হ্যাশট্যাগ বসাবেন। এরকম করে বসাইলে ওগুলোর আবার ভিউ আসা শুরু হবে। আচ্ছা। ঠিক আছে। জি। আমাকে ওই চ্যানেলটা ভেরিফাই এর ব্যবস্থাটা করে দেন তো, সেটিংস থেকে। কিওয়ার্ড হচ্ছে 500 ক্যারেক্টার, আপনি 900 দিচ্ছেন কেন? ও আচ্ছা, এটা ওভার হয়ে গেছে। আল্লাহ, আমি তো ওটা ভুল বলে গেছি। কিওয়ার্ড গুলো কমাই নেবেন। হ্যাঁ, এই যে এই অপশনটা, ফোন নাম্বার। ফোন নাম্বারটা দেন। হুম, ঠিক আছে। এই সমস্যাটা দেখা যায়। ওই ক্লাসে ডাবল এড দিছিলেন কি কারণে আপনি? বাংলাদেশ তো কোড দেওয়াই আছে উপরে। দেখেন তো, কল যাবে, কল গেলে হ্যাঁ, একটা আসছে। রিসিভ করেন, রিসিভ করে কোডটা এখানে বসান ফার্স্ট।
18655। জি ভাইয়া, ঠিক আছে। ভেরিফিকেশন হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আমি দিলাম হইলো না, আপনি দিলেন কি? কি হইলো, এটা কারণটা কি একটু বলেন। কারণ হচ্ছে মোবাইল নষ্ট হওয়ার পর মিস্ত্রির কাছে, মেকারের কাছে গেলে মোবাইল অটোমেটিক কথা কয়। না, সেটা তো দেখতেই পাচ্ছি। হয়ে গেছে, আর এটা তো অটোমেটিক ভিডিও দিয়েই হয়ে যাবে। জি, জি, ওটা ওটা বুঝি। আর কোনো সমস্যা? আপাতত না, এই এতটুকুই জানা ছিল। এরপর বলেন। ধন্যবাদ। এরপর বলেন। সবাই চুপচাপ থাকলে জুমটা একটু দেখতেও কেমন লাগে, মিটিংটাও একটু জমজমাট হয় না। অন্তত কোনো কথা না থাকলে অন্তত নিজেদের মধ্যে গল্প করেন, কাজ নিয়ে গল্প করেন, তাও ভালো লাগে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই না? মিষ্টি আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনি ভিডিওগুলো দেখতেছেন কন্টিনিউ? জি ভাইয়া। ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছেন? হ্যাঁ, ওগুলা সব দেখা শেষ। এখন তাহলে অ্যাপ্লাই শুরু করে দেন। অলরেডি তো করছেন, জি। গুলো বেশি বেশি করে বাড়ান। এখানে এমন কেউ যুক্ত আছেন যিনি অনলাইনে বিজনেস করতেছেন প্রোডাক্ট নিয়ে? আচ্ছা ফারাদ ভাই, আমার আমার বোন কিছু জিনিস আর কি হাতের কাজ পারে। তো কিছু কিছু প্রোডাক্ট খুব সুন্দর সুন্দর তৈরি করতেছে, সে শিখছে। তো সে কোনোদিনও অনলাইন সম্পর্কে জানে না। তো আমি একদিন থেকে বলছিলাম যে তোমার এই প্রোডাক্ট গুলো নিয়ে আমি তো ভাববে এখানে কাজ শিখতেছি, যে দেখি কোন একটা চ্যানেল ট্যানেল খুলে এগুলো অনলাইনে সেল করা যায় কিনা। তো এইগুলো কিভাবে আহ সেল করতে গেলে কি কি করতে হবে? কি বানাইতে পারে? সে মনে করেন যে সোফার যে কভার গুলো আছে, হাতের কাজ খুব সুন্দর নিখুঁত ভাবে, অনেক ধরনের উন্নত মানের ডিজাইন, তারপরে যে এখন যে এখন কুসুমটা থাকে। এখন আপনি ওগুলো নিজেই করতে পারবেন। আপনার মনে করেন একটা ফেসবুক পেজ খুলবেন, পয়লা কন্টিনিউ ভিডিও দিবেন, বানানোর ভিডিও গুলো দিবেন, দিয়ে যখন আচ্ছা। ফলোয়ার পরিপূর্ণ হয়ে যাবে পেজে, বিজনেস করার মতো ফলোয়ার মিনিমাম 2 4 5 10 হাজার, তখন আপনি ঠিক আছে। তাদেরকে ইমপ্রেস করে ওই ইয়াগুলো সেল দিতে পারবেন।
আর পাশাপাশি তো ক্যাম্পেইন চালাতে পারেন। আর কিছুদিন গেলেও একদম জি। পরিপূর্ণ পাবেন, তখন নিজেই ক্যাম্পেইন রান করে ওগুলো সেল দিতে পারবেন আপনি। মানে এখন কি ওইগুলো মানে ছবি বা ভিডিও তৈরি করে আপনার ওই ফেসবুকে ছাড়বো? হ্যাঁ হ্যাঁ, আপাতত শুধু মেক করার ভিডিও গুলো মানে ফেসবুকে হুম। ছাড়বেন, এতে আপনার পেজটা গ্রো হবে, ফলোয়ার বাড়বে অর্গানিক। পরে আস্তে হুট করে যখন দেখবেন যে না, বিজনেস করার মতো ফলোয়ার হয়েছে, তখন আপনি ক্যাম্পেইন চালাবেন, প্লাস হচ্ছে ওখানেই সর্বসময় পোস্ট করবেন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এরপর বলেন। আর কারো কোনো কোশ্চেন নাই? হুম, ভাইয়া, জি ভাইয়া। আমাদের ধরেন ইউটিউব চ্যানেল আছে, নতুন একটা ওইটা খোলার পরে শর্ট ভিডিও বানায় ছাড়তেছে 1K, 2K হইতেছে। এটা কি ভিডিও ভিউয়ার্স এইগুলা কি করা যাব? ধরেন নিজে ভিডিও বানায়, শর্ট ভিডিও বানায়, 1K হয় কিছু, বা 10K কিছু হইতাছে। তারপরে এগুলা কি ইউটিউবে কাজে লাগবো নাকি বেকাজে যাবো? আমি আপনার কথা বুঝতে পারি নাই, আবার বলেন। ভাইয়া ধরেন ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু ভিডিও, শর্ট ভিডিও ছাড়লে 1K 2K হয়, এর বেশি হইতেছে না। এসিও করি তাও। মানে টুকের মতো ভিউ হচ্ছে? জি জি, আচ্ছা। 1K 2K। কন্টিনিউ ভিডিও ছাড়েন, প্রতিদিন 2টা করে ভিডিও ছাড়েন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। প্রতিদিন মিনিমাম 2টা করে ভিডিও ছাড়বেন, দ্রুত গ্রো হয়ে যাবে। 1K হওয়া মানে অনেক নতুন চ্যানেলের জন্য। মানে শর্ট ভিডিও সারি তো এর জন্য। সমস্যা নেই, কন্টিনিউ ছাড়েন প্রতিদিন 2টা করে, সকালে একটা, দুপুর রাত সন্ধ্যার পর একটা। আর যদি সম্ভব হয় দুপুরেও একটা দিন। ঠিক আছে ভাইয়া। এরপর বলেন। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। অবশ্যই অবশ্যই সবাই সাপোর্ট ক্লাসে যুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ।